আসসালামু আলাইকুম। কিভাবে বাড়িতে বসেই আমি বেকারের মতো একটা স্পঞ্জ আর সফট একটা কেক তৈরি করে ফেলেছি কি অল্প কিছু উপকরণেই। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে দেখুন। এই জায়গায় ১ম এ আমি একটা ছাঁকনি নিয়েছি, সেটার ভিতরে 1/2 কাপ ময়দা নিয়ে নেব। 1/2 কাপ ময়দা নেওয়ার চেষ্টা করবেন। তারপরে দিয়ে দিবেন 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। দেন এখানে দিয়ে দিবেন 1/2 চামচ স্পুন বেকিং পাউডার। এই জায়গায় সবকিছু দিয়ে ভালো করে চেলে নেবেন। যেন কোনো দানা, দানা না থাকে। দানা, দানার কারণে কিন্তু কেকটা অনেক সময় ভালো হয় না। চেষ্টা করবেন কয়েকবার ছেলে নেওয়ার জন্য। তারপরে এখানে ভালো করে মিক্সড করে নেবেন। সেই আমাদের যে ইটা আছে, এটা খুব ভালো করে মিক্স করে নেবেন। দেন ২ টা ডিমের সাদা অংশ আর কুসুম ২ টা আমি আলাদা করে নিচ্ছি। দেন সাদা অংশটা আমি কিছুটা ব্লেন্ড করে নেব। এখানে কিন্তু আগে চিনি দিবেন না। চিনি দিলে কিন্তু এটা আর ফোম হতে চায় না। তা কিছুটা ব্লেন্ড করে নিলে এই জায়গায় এই ফোম হতে কিন্তু সুবিধা হয়। কিছুটা ব্লেন্ড করে আপনারা সবসময় চিনি দেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু একটা ট্রিক। তারপর এখানে ভালো করে একটু ব্লেন্ড করে নিতেছি। দেখতেই পাচ্ছেন কিরকম একটা ফেনা হয়েছে। যদি এরকম একটা ফেনা হয়েছে তখন দিয়ে দিবেন 1/3 কাপ চিনি। এখানে কিন্তু আপনি গুঁড়ো চিনি ইউজ করতে পারেন। যারা ১ম করবেন তারা কিন্তু গুঁড়ো চিনিটা ইউজ করলেই ভালো হয়। কারণ চিনিটা কিন্তু আরাম থাকা যায় না। তাই আমি অল্প অল্প করে চিনিটা দিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? ৩ বারে করে কিন্তু আমি চিনিটা এখানে ইউজ করেছি। আপনারাও কিন্তু ৩ বার করে এখানে চিনিটা ইউজ করবেন। দেন এই জায়গায় আমি ভালো করে ব্লেন্ড করে নেব। আমি কিন্তু আস্তে ধীরে আমি আপনাদেরকে সবই কিন্তু দেখাইতেছি। কিভাবে এটা আমি ব্লেন্ড করতেছি। ব্লেন্ড করতে দেখবে এরকম একটা পর্যায়ে এসে পড়বে। তখন কিন্তু মনে করবেন আর কিছুক্ষণ ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করতে দেখবেন এই যে এরকম একটা ফ্লাফি একটা ভাব এসে পড়বে। এরকম সময় কিন্তু আপনাদের বুঝতে হবে এখানে কিন্তু আমাদের বিটটা এখন কুসুমদার জন্য তৈরি। এরকম একটা সাদা কালারের ফোম হয়ে গেলে বুঝবে এই জায়গায় আমাদেরকে এখন কুসুম ইউজ করতে হবে। যে কুসুমটা আমি উঠে গেছিলাম ডিমে, ওই ২ টা ডিমের কুসুম আমি এখানে দিয়ে দিব। দেন এই জায়গায় দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। এখানে কিন্তু 1/2 চামচ ভ্যানিলা এসেন্স দেওয়ার আগে আমি কিন্তু হাত দিয়ে দিচ্ছি মাপ ছাড়াই। আমার হাতের মাপে হয়ে যায় অনেকদিন ধরে দিতেছি তো তাই। ভালো করে এখানে ব্লেন্ড করে নিব। এরপরে কিন্তু বেশিক্ষণ ব্লেন্ড করা লাগে না। অল্প একটু ব্লেন্ড করলে হয়ে যায়। দেখছেন? একটা দাগ টাইনা দিলে কিন্তু ওটা ১ মিনিটের মতো স্থির থাকে। তারপরে এটা আবার মিলিয়ে যায়। যদি এরকম একটা বেটার তৈরি হয়ে যায় তাহলে বুঝবেন এটা কিন্তু তৈরি। এই যে দেখতে পাচ্ছেন ১ সেকেন্ডের মতো থাকে তারপরে আবার চলে যায়। এরকম বেটার হয়ে গেলেই বুঝে যাবেন যে একদম তৈরি। এখন যেই আটম আর কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার আমি চেলে রেখেছিলাম ওইটা কিন্তু এখানে আমি ইউজ করব। এছাড়া আমি এগুলা দিয়ে দিতেছি। আপনারা কিন্তু অল্প করে দিয়ে এখানে মিক্স করে নেবেন। আমি কিন্তু এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি। কিন্তু আপনারা কিন্তু একটু করে এই জায়গায় দিয়ে মিক্স করবেন তাহলে আপনাদের জন্য কিন্তু একটু সুবিধা হবে। আমি কিন্তু এখানে কিভাবে এটা মিক্স করতেছি ওইটা কিন্তু খেয়াল রাখবেন। এই জায়গায় কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট। এই জায়গায় যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনার কেকটা চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি আপনারা না চান যে আপনি কেকটা খুব সুন্দর ফ্লাফি একটা কেক হবে তাহলে কিন্তু এই জায়গাটা আপনাকে মোস্ট ইম্পোর্টেন্ট খেয়াল রাখতে হবে। অনেকজনের কিন্তু এই জায়গাটা যদি ভুল করে খুব তাড়াহুড়ো করে মিক্সড করে। আমি এখানে যেভাবে আস্তে ধীরে মিক্সড করতেছি আপনারা কিন্তু এভাবে আস্তে ধীরে মিক্সড করবেন। নয়তো এই ডোটা মানে এই বেটারটা একদম নষ্ট হয়ে যাবে। আর নষ্ট হয়ে গেলে বুঝতে পারতেছেন কি হইব। এই ফোমটা কিন্তু থাকতে হবে। ফোমটা যেন চলে না যায়। ফোমটা ভালো মতো রাইখে এখন মিক্সড করতে হবে। মিক্সড করতে দেখেন মিক্স কিন্তু হয়ে গেছে। এই যে ভালো করে ফুল মিক্সড করে নিলে এখানে আমার বেটারটা তৈরি হয়ে গেছে। দেন এই জায়গায় আমি যেটার ভিতরে একটা মোল্ড নিচ্ছি, মোল্ডটার ভিতরে দিলেও সবেন। তাহলে এই জায়গায় কিন্তু আমি ১ পাউন্ডের মতো একটা মোল্ড নিচ্ছি। বাড়িতে যে ১ পাউন্ডের মতো মোল্ডটা ছিল। তারপর এই সয়াবিন তেল মিক্স করে কাগজ দিয়ে এখানে আমি বেটারটা ঢেলে দিব। নিচে আমি ওই কাঁটাটা রেখে তারপর উপর দিয়ে বেটারটা ঢালতেছি আর নাড়াইতেছি। যেন কোনো এয়ার বাবলস না থাকে আর কোনো রকম লাম্পস না থাকে। বেটারটা এই জায়গায় আমি ভালো করে ঢেলে নিতেছি এভাবে। ঢালা হয়ে গেলে এই জায়গায় কিন্তু আমি এখানে ই করবো। এই জায়গায় আমি একটা কাঠি নিতেছি। কাঠি দিয়ে ভালো করে এই জায়গায় এই যে এইভাবে ঘুরিয়ে আমি নিয়ে নিতেছি যেন ভিতর কোনো এয়ার বাবলস না থাকে। আপনারা কিন্তু এটা করার চেষ্টা করবেন। এভাবে কেক করে আমি যে রেসিপি দিচ্ছি এই রেসিপি অনুযায়ী কেক করলে একদম কেক পারফেক্ট হবে। এই জায়গায় কিছুক্ষণ ঝাক্কা নিতেছি যেন এয়ার বাবলস না থাকে। দেন এখানে দিয়ে দেবো আমি ফুড কালার, আমি রেড ফুড কালার ইউজ করতেছি। আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন, চাইলে না করতে পারেন। এখানে কিন্তু আমি সৌন্দর্যের কারণ এই জায়গায় রেড ফুড কালারটা ইউজ করতেছি যেন কেকটা দেখতে অন্যরকম একটা সুন্দর লাগে। আর কেকের ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা করাটা কিন্তু খুবই সহজ। আপনি কিন্তু এই রংটাকে কিছুক্ষণ ঘুরিয়ে পেঁচিয়ে এটা ডিজাইন ইউজ করতে পারেন। এখন না হলে আপনারা কিন্তু এই যে আমি দেখাই দিতেছি এইভাবে কিন্তু আপনারা ডিজাইনটা দিতে পারেন। এই জায়গায় টেনে এক সাইড দিয়ে আরেক জায়গায় দিয়ে টেনে এভাবে কিন্তু আমি ডিজাইনটা পুরোটা কমপ্লিট করে নেব। যা বুঝেন না তারা কিন্তু খুব সুন্দর করে দেখিয়ে এই ডিজাইনটা করতে পারেন। তারপরে এখানে একটা বলের মতো একটা কিছুতে নিয়ে এখানে আমি স্ট্রেনার দিয়ে দিব।
এরকম কিছু একটা নিবেন যেন কেকের বাড়িতে এটার ভিতরে বসে ভালো করে। তারপরে এখানে বেটারের যে ইটা আছে ওটা রেখে এই যে আমি উপরে মাটির ঢাকনা দিয়ে দিতেছি। আপনার যে কোনো ঢাকনা ভালো করে ঢাকলে হয়েছে, এরকম একটা ঢাকনা তারপর উপরে দিয়ে আমি এখানে সিলভার একটা বড় ঢাকনা দিয়ে দিতেছি। দেন এখানে উপরে দিয়ে আমি পুতা দিয়ে দিতেছি, মানে বাংলাদেশে যেটা পুতা বলেন, এটা দিয়ে ভালো করে ঢাকা রাখতেছি যেন হাওয়া না বেড়াতে পারে। এভাবে আমি অল্প আছে 30 মিনিট এখানে স্টেম করে নিতেছি। স্টিম করা হয়ে গেলে দেখবেন কি সুন্দর একটা কেক। আর আপনাদের দেখাইতেছি এটা উঠায়া অসলাম অস্থির একটা কেক কিন্তু আমি এখানে তৈরি করতেছি, তৈরি করে ফেলছি আর কি। যাই হোক, চায়ের মধ্যে এরকম ব্রাউন কালার হলে কিন্তু বুঝবেন কেকটা কিন্তু তৈরি। আর 10 মিনিট অপেক্ষা করতে আমার ধৈর্য ধরতেছিল না। যাই হোক, এখানে কিছুটা গরম গরম থাকতে এখানে বের করে নিতেছি। এখানে একটা নাইফ দিয়ে আমি এখানে চার সাথে কেটে এখানে প্লেটের উপর ঢেলে এই যে কাগজটা উঠাইতেছে। আর কতটা পরিমাণে সুন্দর আর ফ্লাফি দেওয়া যেতেছে দেখছেন, দোকানে একদম বেকারির মতো। এত সুন্দর একটা কেক যদি আপনি বাড়িতে বানাতে পারেন তাহলে কেমন হয়। বাড়িতে তৈরি করলে বিশ্বাস হবে না কেকটা আপনি তৈরি করছেন। সেম রেসিপিটা যদি আপনি ফলো করেন অবশ্যই কিন্তু আপনি এইরকম একটা ফ্লাফি কেক তৈরি করতে পারবেন বাড়িতে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না কেকটা কেমন হয়েছে। আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর কেকটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতেও ভুলবেন না।